হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছ লাঞ্চ টাইমে মোটামুটি লাঞ্চ বক্স রেডি করে ফেলেছি। আজকে লাঞ্চে দিয়েছে পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা আর কি, ঠিক আছে, আর তার সাথে দিয়েছে কারকল ভাজা। তো বন্ধুরা, তোমাদের কী খবর বলো? তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আর সুস্থ আছো। সকাল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে অনেক কাজ করে ফেলেছি। আজকে টার্গেটে নিয়ে রেখে দিয়েছিলাম যে নতুন যে চ্যানেলটা মানে শুরু করেছি লাইন ডান্সার প্রসূন বলে, সেখানে কিছু আপলোড করব। তো আজকে একদম সাইডে পৌঁছে যাই, যেই সাইডে আমি চুজ করে রেখেছিলাম অনেক আগে থেকে, এই সাইডে আমি রিলস করব। ওখানে গিয়ে জোরদার রিলস করি। আর মোটামুটি প্রথম তো রাস্তায় বেরিয়ে একা একা নাচ করা কেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, তো ওটাও শেয়ার করেছি। তো মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। আমাদের লাঞ্চ হয়ে গেছে তো নাকি? তাড়াতাড়ি লাঞ্চ করে নাও। অ্যাকচুয়ালি খাওয়ার সময় ভিডিও করে এই কারণে মা রোজ দেখতে চায় আমি প্রতিদিন খাই কিনা, বুঝতে পারছো তো? যার কারণে আমাকে রোজ এই ভিডিওটা বানাতেই হয়। রোজ রাতে গিয়ে দেখাতে হবে মাকে যে আমি খেয়েছি। অলরেডি ফোন করেছিল বাড়ি থেকে, কটা বাজে, কী হলো, বলে খাসনি নাকি এখনও? আমি বলি দাঁড়াও, খাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছ নিয়ে নিয়েছি। আজকে ফেসবুকে আমাদেরই এক বন্ধু, সে বলছে যে ফেসবুকে ভিডিও রিলস বানায়, তা অনেকেরই অবজেকশন পাড়া থেকে। আমি শুধু একটাই কথা বলবো, কোনো ব্যাপার না, নেগেটিভিটি অনেক আসে, যে গানটা আছে না, कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। তো এসব নেগেটিভিটি প্রত্যেকেরই জীবনে আসে, বিভিন্ন রকমভাবে আসে। তা আমাদেরকে এই নেগেটিভিটিটাকে বাদ দিয়ে পজিটিভিটিটাকে নিতে হবে। তো একদম অ্যাভয়েড করো, করে একদম ঠিকঠাক বাগিয়ে যাও, কোনো কথা হবে না। কে কী বললো, কে কী শুনলো, সব দেখে লাভ নেই। নিজে ঠিক থাকলে সব ঠিক থাকবে, পরিষ্কার কথা। তো আজকে যেহেতু সানডে, অনেকেই মাটন খাচ্ছে, চিকেন খাচ্ছে, আমি কিন্তু মাছ খাচ্ছি। আর এমনও মানুষ আছে যারা একটু ডাল ভাতও পায় না দিনের সারাদিন। তো কি আর বলবো, কিছু বলার নেই। ভগবান যার জন্য যেটুকু লিখে রেখেছে তাকে সেটুকু নিয়ে হ্যাপি থাকতে হবে। আমাদেরকে জানিয়ে লাভ নেই, কেন বলো তো? আমরা তো মালটা ওখানে কি মানলেই বলছে দিচ্ছে না। তো তোমাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ, কারণ তোমরা অনেক ধৈর্য সহকারে আমার এই ব্লগ দেখো।
বন্ধু। অ্যাকচুয়ালি আমরা কালেজ ছিলাম, তারপরে বন্ধুত্ব হয়ে যায়। ও তো পচেই যায়, ফোন ধরলেই ফোন করলেই তোর ছবি আর তোর যাই হোক ব্লগ আছে। পরে ভাবে না ছেলেটা কিছু করে দেখাবে, ভালো কথা। আজকে বাবা বলে সব পাগলামিটা বন্ধ কর, বুঝলি, পাগলামি করা শুরু করেছিস। কিছু বললাম না, বলবো এইটুকুই তো জিনিস আছে নিজেকে নিজের মধ্যে আনন্দে রাখার। নাচানাচি করলে বলে যে আমি নিজেকে হ্যাপি রাখি, এটাই তো বড়ো ব্যাপার, নাহলে তো কবেই ভেঙে পড়তাম। একবারই টিফিন শেষ, আরেকবারই টিফিন নিচ্ছে। তো মোটামুটি দুর্গাপূজার কেনাকাটি কতদূর? হ্যাঁ, সবার পূজার কেনাকাটি শুরু হয়ে গেছে। আমি মোটামুটি সামনের মাসেই করবো, কারণ সবাই তো জানোই কি রেস্টুরেন্টের সেক্টরে পুজো অকেশন বলে কোনো চ্যাপ্টারই হয় না, তাই না? লোকে আরও ওই সময় খাওয়া দাওয়া করে বেশি, বাইরে খেতে যায় বেশি। তবে নাইটে ঠাকুর দেখতে যাব। কথা কি বলতো, যে কোনো জিনিসের জন্য প্রথমে খাটতে হবে। এই যে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে, কেউ লাস্টও হয়েছে। তো তার রিজনটা কী ছিল? যে যতটা কেটেছে সে ততটাই পেয়েছে। তো দেখি আমি কতটা খাটতে পারি, কতটা কী করতে পারি। আসমান সবাই তার ছুতে পারে না, আসমান ছোঁয়ার চেষ্টা কিন্তু সবাই করে, চেষ্টার মধ্যে আমি একজন। কতটা বড় হব লাইফে বা কতটা প্রতিষ্ঠিত হব এখন আমার কাছে মানে অচেনা ব্যাপার আর কি। ও মা গো, তবে রান্না করেছি। পাবদা মাছ তোমরা কারা কারা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। এ মাসে আবার বড় সড়ো একটা পার্টি আছে, বলো কেন? 28 তারিখ মায়ের জন্মদিন আমার, তো বলা যায়। আর বাড়িতে আমার ইন্টারনেটের খুব সমস্যা হচ্ছে। আগামী মাসে বা এই মাসে মোটামুটি 15 তারিখের মধ্যে বাড়িতে ওয়াইফাই কানেকশান নিয়ে নিচ্ছি, কারণ অনেক ব্লগস থাকে যেগুলো হাই মানে কী বলবো সাইজের, তো
হয়তো 2 GB 3 GB হয়ে যায় 4 থেকে, সেক্ষেত্রে আপলোডের অনেক সমস্যা হয়ে যায়। মোটামুটি আমি 1.5 GB 2 GB 2.5 GB বেশি নেট পাওয়া যায় না পার ডে, তো ভীষণ অসুবিধা হয়। আনফর্চুনেটলি এই মাসে আমি আমার ছুটি নিচ্ছি না, কারণ পুজোর পরে একটা জায়গার যাওয়ার প্ল্যান আছে, দেখি কী হয়। মাছ দিচ্ছে হয়, এতটা মাছ খাওয়া শরীরেই লাগছে না খাওয়া। বলো কেন? কারণ রোজ এতটা রাস্তা সাইকেল চালিয়ে আসি, আজকে তো একটা স্কুটি আমার পাশ দিয়ে এমনভাবে গেল মানে অ্যাক্সিডেন্টই হয়ে গেল। ইলেকট্রিকের স্কুটি বুঝতে পারিনি। চলো বন্ধুরা, এখনকার ব্লগ এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ছুটির দিন আছে আজকে, আমি আছি তোমাদের পাশে সবসময়। চলো দাদা, আবার দেখা হবে তোমাদের সাথে। আর যাদের যাদের আজকে শুভ জন্মদিন, তোমাদের সবাইকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিন তোমাদের খুব ভালো কাটুক। চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, আমাদের না, আমার ইউটিউব চ্যানেল মাই লাইফ প্রসূন পাল, যাদের এখনও সাবস্ক্রাইব করোনি যদি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা এখনও ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ ফলো করোনি, মাই লাইফ প্রসূন পাল অতি অবশ্যই ফলো করো, সাপোর্ট করো আমাকে। আগামী দিনে অনেক পথ চলা বাকি আছে তোমাদের সাথে। তো বন্ধুরা চলো। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, ফ্রম টুডে, আজকে থেকে আমি একটা নতুন ডান্স চ্যানেল ওপেন করেছি, ডান্স পেজ ওপেন করেছি, লাইন ডান্সার প্রসূন বলে। তোমরা সকলে ফলো করো, সাবস্ক্রাইব করো, এনজয় করো, নাচ দেখো, মোমেন্টস দেখো, এনজয় করো, ঠিক আছে? তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে।